সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জানুয়ারি 28 পৌষ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ একদিনের সফরে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ মহিলাদের দেওয়া হবে টাকা। উত্তর করিমগঞ্জে বিজেপির টিকিট কাকে, আজ ইঙ্গিত দিতে পারেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দি লালা নারায়ণপুরে রাস্তায় সন্তান প্রসব, তীব্র চাঞ্চল্য। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী। সংক্রান্তিতে পণ্যের মূল্য না বাড়াতে হাইলাকান্দির বাজারে প্রশাসনের টাস্ক ফোর্স। গড়ে গড়ে চুঙ্গা পিঠার আয়োজন। বাজারের আগুনকে উপেক্ষা করে পিঠাপুলির উৎসবে মেতেছেন হাইলাকান্দির মানুষ। পৌষ সংক্রান্তির আমেজ বরাকের গ্রাম শহরে। উপচে পড়ছে উৎসবের বাজার। আজ মেরামেরি, কাল সংক্রান্তি। এক নৃশংস হত্যাকাণ্ড। ছেলের হাতে প্রাণ হারালেন 70 বছর বয়সী এক বৃদ্ধ। গড়ের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু কাটিগড়ায়। স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার র্যালিতে বাধা। অধ্যাপকের উপর হামলা লরি চালকের। উত্তপ্ত কালাইন। ক্ষতিপূরণ বঞ্চনা। কাটিগড়ায় ভারতমালার নির্মীয়মান রাস্তা অবরোধ। হাইলাকান্দি লালায় দিন দুপুরে দোকান থেকে 8 লক্ষ টাকা ছিনতাই। খরপুশ স্ত্রীর আইনি অধিকার। রায় এলাহাবাদ হাইকোর্টের। শিক্ষাগত যোগ্যতা ভরণ পোষণ বন্ধের কারণ হতে পারে না। বিয়ের 1 মাস আগে আমেরিকার হাতে বন্দী ভারতীয় নেভি অফিসার। কান্নায় বুক বাসাচ্ছেন পরিবারের সদস্যরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ একদিনের সফরে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ টাকা প্রদান করা হবে এসএইচজি মহিলাদের। একদিনের সফরসূচি নিয়ে আজ বরাকে আসছেন মুখ্যমন্ত্রী। আজ কাছাড় এবং শ্রীভূমি জেলায় বিভিন্ন অনুষ্ঠানে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন করবেন। সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী আজ সকাল 8:15 গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন। এরপর সকাল 9টায় তার শিলচর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে শিলচরে পৌঁছে প্রথমেই যাবেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে। সেখানে তিনি প্রয়াতের পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করবেন। এরপর মুখ্যমন্ত্রী শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে শ্রীভূমির উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে ডিএসএ মাঠে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে সভা শেষ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন কাটিগড়ায়। সেখানে রাজপুর গ্রাউন্ডে এক সভায় একইভাবে মহিলাদের চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলকুড়ি মাঠে একই ধরনের অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে উত্তর করিমগঞ্জে বিজেপির টিকিট কাকে, আজ ইঙ্গিত দিতে পারেন মুখ্যমন্ত্রী। 26-এর লক্ষ্যে জোর প্রচার বিজেপির। 26-এর বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, শ্রীভূমি তথা করিমগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ততই বৃদ্ধি পাচ্ছে। আর প্রচার পর্বে জেলার সবকটি কেন্দ্রের শাসক দলের আধিপত্য দেখা যাচ্ছে। শাসক কিংবা বিরোধী দলের
রাতাবাড়ী, পাতারকান্দি এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি নিয়ে তেমন টেনশন নেই, কিন্তু শাসক দলের উত্তর করিমগঞ্জ সমষ্টি নিয়ে মাথা ব্যথার শেষ নেই। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দলের টিকিট প্রত্যাশীদের নিজস্ব স্টাইলে প্রচার। এক্ষেত্রে প্রচারের আলোয় চলে এসেছেন সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, আশিস নাথ, মানস দাস, অমরেশ রায় সহ আরও কজন প্রত্যাশী। হাইলাকান্দি লালা নারায়ণপুরে রাস্তায় সন্তান প্রসব, তীব্র চাঞ্চল্য। কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী। গোটা সমাজকে নাড়িয়ে দিল এক হৃদয় বিদারক ঘটনা। নর পশুদের হাত থেকে রেহাই পেলেন না এক অসহায় মানসিক ভারসাম্যহীন নারী। যৌন লালসার শিকার হয়ে তিনি জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। হাইলাকান্দি জেলার এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিন্দা, ক্ষোভ ও ধিক্কারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার মন্তব্যের গড়। জানা গেছে, হাইলাকান্দি জেলার 3 দোকান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় বসবাস করে আসছিলেন ওই মানসিক ভারসাম্যহীন নারী। স্থানীয়দের চোখের সামনে সম্প্রতি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। খোলা আকাশের নিচে কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই প্রসব হওয়ায় শিশুটিরও মায়ের শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ ছড়ায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে প্রশ্ন উঠতে শুরু করে, একজন অসহায় মানসিক ভারসাম্যহীন নারী কিভাবে ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হলেন, অথচ সমাজ বা প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় থাকলেও তার নিরাপত্তা, চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। সামাজিক মাধ্যম জুড়ে অনেকেই দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। পৌষ সংক্রান্তির আমেজে গ্রাম শহর বরাকে উপচে পড়ছে উৎসবের বাজার। আজ মেরামেরি, কাল সংক্রান্তি। সংক্রান্তিতে পণ্যের মূল্য না বাড়াতে হাইলাকান্দির বাজারে প্রশাসনের টাস্ক ফোর্স। আসন্ন মকর সংক্রান্তি এবং মাঘ বিহু উপলক্ষে হাইলাকান্দির বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সোমবার সার্কেল লেভেল টাস্ক ফোর্সের সদস্যরা হাইলাকান্দি বাজারে যৌথ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মাছের বাজারের মূল্য খতিয়ে দেখা হয়। মাছ বিক্রেতাদের হাইলাকান্দির জেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত মূল্য তালিকা মেনে চলতে এবং মাছ স্বাভাবিক বাজার মূল্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়, যাতে মূল্য বৃদ্ধি না করা হয়। গড়ে গড়ে চুঙ্গা পিঠার আয়োজন। বাজারের আগুনকে উপেক্ষা করে পিঠাপুলির উৎসবে মেতেছেন বরাকের মানুষ। সংক্রান্তিতে পিঠাপুলির আয়োজন বরাকের ঐতিহ্য। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পৌষের শীত জাঁকিয়ে বসতে বরাকের গড়ে গড়ে ধুম লেগেছে পিঠাপুলির। বিশেষ করে শীতের এই মরশুমে চুঙ্গা পিঠায় মেতেছেন মানুষ। নৃশংস হত্যাকাণ্ড। ছেলের হাতে প্রাণ হারালেন 70 বছর বয়সী বৃদ্ধ। রাজ্যের বরপেটা রোডের অধীন 8 নম্বর ওয়ার্ডের বারমানপাড়ায় এক নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে সংঘটিত এই ভয়াবহ ঘটনায় নিজের ছেলের হাতে প্রাণ হারিয়েছেন 70 বছর বয়সী বৃদ্ধ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পুতুল সান্যাল। অভিযোগ, নিজের বাড়ির ভেতরে ছেলের হাতে নির্মমভাবে আক্রান্ত হন তিনি। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে বাবার দেহ বিছানায় শুইয়ে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে এলাকার বাসিন্দারা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দেন। অভিযোগ পাওয়ার পর মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার করে। এই ঘটনার প্রধান সন্দেহভাজন মৃতের ছেলে প্রীতম সান্যাল। সে বর্তমানে পলাতক। পুলিশ তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।
গড়ের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু কাটিগড়ায়। মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছে কাটিগড়ার গোবিন্দপুরে। প্রাপ্ত খবর মতে এদিন একই গ্রামের এক ব্যক্তির বাড়ির ঘরের চালের ডেউটিনে রং লাগানোর কাজে গিয়েছিলেন রিন্টু দাস। কাজ করতে করতে এক সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার র্যালিতে বাধা, অধ্যাপকের উপর হামলা লরি চালকের, উত্তপ্ত কালাইন। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তার বাণী ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কালাইন থেকে জালালপুর অভিমুখে একটি র্যালির আয়োজন করা হয়। সোমবার বিকেল আনুমানিক 3টা নাগাদ র্যালিটি জালালপুর থেকে ফেরার পথে কালাইন কেকরাখাল এলাকায় পৌঁছালে একটি লরি গ্যারেজে ঢুকানোর সময় রাস্তার উপর তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সময় র্যালির সঙ্গে থাকা একটি ম্যাজিক গাড়িতে স্বামী বিবেকানন্দের গান বাজছিল। অভিযোগ অনুযায়ী গান শোনার পর ওই ট্রাকের চালক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং গান বন্ধ করতে বলে। গাড়ির ভেতরে উপস্থিত কালাইন সত্যরঞ্জন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর দাস এই আচরণের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লরি চালক গাড়ি থেকে নেমে এসে অধ্যাপক প্রবীর দাসের উপর হামলা চালায় এবং তাকে ঘুষি মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সহ স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং কালাইন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কালাইন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কিছুক্ষণ ধরে অভিযুক্ত চালকের সন্ধান করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। এরই মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিয়ের 1 মাস আগেই আমেরিকার হাতে বন্দী ভারতীয় নেভি অফিসার। বিয়ের বাকি 1 মাস। যথারীতি বাড়ি ফেরার প্রস্তুতি সেরে ফেলেছিলেন হিমাচল প্রদেশের কাংড়ার মার্চেন্ট নেভি অফিসারের, কিন্তু তার আগে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে শোয়ার অবস্থায় আমেরিকার হাতে আটক হলেন 26 বছর বয়সী সেনা আধিকারিক রিকিত চৌহান। জানা গিয়েছে 1 মাস পরই তার বিয়ে হওয়ার কথা। ছুটিতে যাওয়ার আগে সম্ভবত এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ভয়েজ, কিন্তু সেই জার্নিতেই ঘটল বিপত্তি। রিকিতের চিন্তায় এখন নাওয়া খাওয়া ভুলেছে তার পরিবার। খরপুশ স্ত্রীর আইনি অধিকার, রায় এলাহাবাদ হাইকোর্টের। শিক্ষাগত যোগ্যতা ভরণ পোষণ বন্ধের কারণ হতে পারে না। স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি প্রশিক্ষণ থাকলেই ভরণ পোষণ পাওয়া যাবে না, এমন ধারণায় ইতি টানল এলাহাবাদ হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধির 125 ধারায় ভরণ পোষণ কোনো দয়া নয় বরং আইনি অধিকার, আর তা স্ত্রীর ডিগ্রির উপর নির্ভর করে না বলে জানিয়ে দিল আদালত। বিচারপতি গরিমা প্রসাদ 8 জানুয়ারি 2026-এ সুমন বর্মা বনাম উত্তরপ্রদেশ সরকার মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দেন। হাইলাকান্দি লালায় দোকান থেকে দিন দুপুরে 8 লক্ষ টাকা ছিনতাই। দোকানের ক্যাশ বাক্স ভেঙে 8 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল লালায়। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা 12:30 নাগাদ লালা শহরের কলেজ রোডের দনিপুর বাইপাস এলাকায়। এদিন দুপুরে দনিপুর বাইপাস এলাকার রোড সিমেন্ট ব্যবসায়ী ইসমাইল আলী চৌধুরী লালার বন্ধন ব্যাংক, SBI ব্যাংক থেকে 8 লক্ষ টাকা তুলে বেলা 12:30 নাগাদ দোকানে পৌঁছান। ক্যাশ বাক্সে সেই টাকা রেখে দোকানের পেছনে গুদামের মালপত্র খালাসের কাজ দেখতে যান, আর এই মুহূর্তে দোকানের ক্যাশ বাক্স ভেঙে 8 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারী। দোকানে ফিরে ক্যাশ বাক্সে টাকা না পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। তার হাল্লা চিৎকার শুনে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী সহ এলাকার নাগরিকরা ছুটে আসেন। খবর পেয়ে লালা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ দোকানের সিসি ক্যামেরা খতিয়ে দেখে ছিনতাইকারীর সন্ধানে তল্লাশি শুরু করে।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, ক্ষতিপূরণ বঞ্চনা, কাটিগড়ায় ভারতমালার নির্মীয়মান রাস্তা অবরোধ। ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ভারতমালা প্রকল্পের নির্মীয়মান রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামলেন একাংশ লোক। সোমবার কাটিগড়ার তেলিটিকরে দেখা গেছে এই প্রতিবাদ। নির্মীয়মান রাস্তায় ব্যারিকেড বসিয়ে ঠিকাদার সংস্থার যানবাহন আটকে দিয়েছেন ক্ষতিপূরণ না পাওয়া লোকজন। কাটিগড়া হয়ে যাচ্ছে ভারতমালা প্রকল্পের শিলচর চুরাইবাড়ি সড়ক। ওই সড়ক নির্মাণের জন্য বহু লোকের জমি বাড়ি অধিগ্রহণ করেছে সরকার। বেশিরভাগ লোক ক্ষতিপূরণ পেয়ে গেলেও একাংশ লোক এখনও তাদের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।